সুর ও ছন্দ সর্বত্র বিরাজ হবে। আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দুর মধ্যে ঘটে প্রকাণ্ড বিস্ফোরণ, যা প্রসূত করে মহাবিশ্বে তথা ব্রহ্মাণ্ডে। এই সংযত লগ্নে সূচনা হয় সময়। সময় তার নির্দিষ্ট সুর ও ছন্দে প্রবাহিত হয়ে চলেছে অবিরাম। এই সৃজনশীল মুহূর্তে উৎপত্তি ঘটে শত শত কণিকা, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, যাদের নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ ও অবিরাম প্রসারণে অবিরত সৃষ্টি করে চলেছে ধ্বনি ছন্দের। সুর ও ছন্দের ধারাবাহিকতা বয়ে চলেছে ব্রহ্মাণ্ড সৃষ্টির 5 উপাদান, 5 তত্ত্বের মধ্যে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। পৃথিবী তত্ত্ব হলো ঘন উপাদান। জন্মলগ্ন থেকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন বিবর্তনের ছন্দ মিলিয়ে আসে দিন রাত, ঋতু পরিবর্তন আর অবিরত প্রদক্ষিণের ফলে পৃথিবীর বিকিরণ বেষ্টনী থেকে উৎপন্ন হয় এক শব্দ অথবা ধ্বনি, যার নাম কোরাস বা পৃথিবীর গান। এই সুর ও ছন্দ মিলেমিশে আছে পৃথিবীর সর্বান্তকরণে। তা সে এককোষী প্রাণ হোক অথবা গাছের পাতা, পশু পাখির ডাক কিংবা শ্রেষ্ঠ জীব মানুষ। মানব জীবনে পঞ্চতত্ত্বের অবদান অপরিসীম। পৃথিবী দান করে শক্তি ও সংবেদনশীলতা, জল তরলতা ও আবেগ, অগ্নি উষ্ণতা ও ইচ্ছে, বায়ু গতিশীলতা ও চিন্তা শক্তি, আকাশ শূন্যতা ও চেতনা। জল তরুণ প্রবাহমান,
শীতল, জলের বিন্দু বিন্দুতে আছে সুর। বৃষ্টির ফোঁটায় কখনো টিপটিপ বা ঝমঝম, পাহাড়ি ঝর্ণার উচ্ছল জলোচ্ছল, শান্ত নদীর কুলু কুলু ধ্বনি, সমুদ্রের গর্জন, নৌকার বৈঠার ছলাতছল ধ্বনিতে ভাসে সুর। সেই সুরে ছন্দ মেলায় স্রোত। জ্বলন্ত উপাদান। অগ্নি জীবন সংরক্ষণ করে তার উষ্ণতা দিয়ে, অগ্নি ধ্বংস করে তার দাহিকা শক্তি দিয়ে। অগ্নির দাহ্য ক্রিয়ায় ভেসে ওঠে তার সুর, সেই সুরে ছন্দ মিলিয়ে নেচে ওঠে তার শিখারা। Hare
বায়ু চঞ্চল, অদৃশ্য, প্রশান্তিদায়ক। বায়ু প্রাণদায়ক শক্তি। শঙ্খের বুকে আকাশের গায়ে কান পাতলে শোনা যায় বায়ুর সুর। সেই সুরে ছন্দ মিলিয়ে নেচে ওঠে গাছের পাতারা, আকাশের মেঘেরা, আর নিঃশ্বাসে প্রশ্বাসে হৃদস্পন্দন। যা ব্রহ্মাণ্ড তার আংশিক প্রতিচ্ছবি আকাশ। আকাশ জুড়ে ধ্বনিত হয় বাকি চার তত্ত্বের সুর ও ছন্দ। সুর ও ছন্দ সর্বত্র বিরাজতে।